বেহালাতে থাকি। আমি শ্রীমতী দরবারের সঙ্গে অনেক বছর যুক্ত আছি। তা আজকে আমি হোম শেফ সিজন 3 কুকিং কম্পিটিশনে আমি একজন প্রতিযোগী। আমার রান্না করতে খুব ভালো লাগে। এই রান্নার ভালো লাগার বিষয়গুলোর থেকে আমি আজকে যে হোম শেফে যে সিজন 3-তে যে কুকিং কম্পিটিশন হচ্ছে তাতে হচ্ছে ভেজের রেসিপিতে, মানে নিরামিষ রেসিপিতে, নিরামিষ একটা সেগমেন্টের এতে আমি একটা রান্না করে দেখাবো। আজকে আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আর শ্রীমতী দরবারকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর এবং পাশে থাকবেন প্লিজ। আজকে আমি নিরামিষ রেসিপিটি যে বানাবো সেটা হচ্ছে পনির রেজালা। তো চলুন দেখে আসি পনির রেজালা বানাতে কি কি উপকরণ লাগে। রেজালা করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে লাগে টক দই, এটা পোস্ত আর কাজু বাদাম পেস্ট করা রয়েছে। এখানে আছে সাদা তেল, এখানে জাফরান আর হচ্ছে তেজপাতা দুটো, এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচ, এখানে হচ্ছে এটা গোটা গরম মশলা, আর এটা হচ্ছে চিনি, এটা লঙ্কা গুঁড়ো, এটা গোটা গরম মশলাটাকে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি, নুন পরিমাণ মতো, আর হচ্ছে ঘি আছে, আর এদিকে হচ্ছে পনির। যেহেতু পনিরের আমি এরকমভাবে পনিরটাকে পিস করে নিয়েছি। তো এই হলো আমার রেজালার উপকরণ। পনির রেজালাতে প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমার এখানে তেল গরম হয়ে গেছে। তেল গরমের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো নুন বা হলুদ কিছু দেব না, যেহেতু রেজালা যেহেতু হোয়াইট কালার হবে। এগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি পনিরগুলোকে ভেজে এখানে আমি নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে এগুলো হচ্ছে নরম হয়। এবারে আমি এই তেলের মধ্যে আমি করব, ঘিটা দিয়ে দেব। তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গরম হলে আমি ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়তে থাকছি। এখানে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দিলাম। এখানে আমি নুন দেব না, কারণ আমার যে নুনটা আছে দেওয়া সেই নুনের জলটাই আমি দিয়ে দেব। নুনের জলটা আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে দেব। এটা ফুটে উঠেছে। এবারে একটুখানি ফোটার পর আমি এবারে ওর মধ্যে টক দইটা দিয়ে দেব। টক দইয়ের সঙ্গে আমি জাফরানটা দিয়ে দিয়েছি, কেশরটা দিয়ে দিয়েছি। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি জাফরানটা আর টক দইটা দিয়ে দেব। এবারে আমি ওর মধ্যে গোটা গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনির সঙ্গে আমি একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর বলা হয়নি কিশমিশও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সেই জন্য আমি আলাদা করে আর কাঁচা লঙ্কা দিলাম না। আর কিশমিশ যেহেতু দিয়েছি, কিশমিশও একটু মিষ্টি, তাই অল্প 1/2 চামচ হচ্ছে আমি চিনিটা দিলাম। এবার এটা ফুটে উঠেছে। এবারে আমি হচ্ছে এটার মধ্যে
এই ভেজে রাখা এটা দিয়ে দিলাম। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কিছুটা একটু ফুটলে নামিয়ে নেব। এরকম থকথকেই হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু কাজু বাদাম আর পোস্তর পেস্ট আছে সেহেতু এটা থকথকে হয়ে যাবে। এই আমার পনির রেজালা তৈরি। এটা রুটি, ভাত, পরোটা সকলের সঙ্গে খাওয়া যেতে পারে। এবার আপনারা যদি পাউরুটির সঙ্গে খেতে চান পাউরুটির সঙ্গেও খেতে পারেন। নমস্কার।